নমস্কার বন্ধুরা, এসপর সোমনাথ আবার চলে আসলো আরও একটা ভিডিও নিয়ে। নিশ্চয়ই থাম্বনেইলে আপনারা দেখে নিয়েছেন কোথায় যাচ্ছি, আর আমরা এই 5 জন মিলে কোথায় চললাম। হ্যাঁ, সেই ঝর্ণার দেশে, যেখানে প্রচুর ঝর্ণা আপনাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন, আজকে আমরা যেখানে যাচ্ছি সেই পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর কিভাবে গেলাম, আর এত সুন্দর সুন্দর ঝর্ণাই বা কীভাবে দেখলাম, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর আপনারাও দেখতে থাকুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। কিন্তু যখনই যাবেন একটু হাতে সময় নিয়ে বেরাবেন, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে এগুলো উপভোগ করতে পারবেন। আর এখানে তো আমরা মেলা প্রচুর দেখেছি, যেখানে গেছিলাম সেখানেও মেলা হচ্ছিল। তো কীরকম মেলা অনুভব করলাম সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো থাকুন আর দেখতে থাকুন এসপর সোমনাথের সাথে। আর ঠান্ডার সময় এই মেলায় ঠান্ডার মধ্যে ঘোরার এক অদ্ভুত অনুভূতি। তো চলুন, থাকুন আর দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই হাওড়া স্টেশন থেকে শুরু হচ্ছে, আর কোথায় যাচ্ছি দেখতে থাকুন। বন্ধুরা, এসপর সোমনাথ আবার চলে আসলো আরও একটা ব্লগ নিয়ে। চলুন, আজকে আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করছি। তো হাওড়া থেকে যাচ্ছি আমরা 12321 হাওড়া মুম্বাই মেল। চলুন, আজকের ভিডিওটা আরও অনেকে আছে, খুব সুন্দর হতে যাচ্ছে। আমরা যাচ্ছি পরেশনাথ, নিশ্চয়ই থাম্বনেইলে দেখে নিয়েছেন। ভিডিওটা কিন্তু হেভি হতে চলেছে, থাকুন আর এসপর সোমনাথকে এইরকমভাবেই দেখতে থাকুন। শুরু হয়ে গেল আমাদের যাত্রা পরেশনাথের উদ্দেশ্যে। ট্রেন পুরো একদম পাক্কা 45-এ ছেড়ে দিল। চলুন, আমাদের সাথে থাকুন, আরও অনেকে আছে, এই ট্যুরে দেখাবো সবাইকেই। হাওড়া ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরেশনাথের উদ্দেশ্যে। মেঘের দেশ পরেশনাথ বলা হয়, আর জৈন ধর্মের অনেক তীর্থঙ্কর এখানে সিদ্ধি লাভ করেছিলেন, সেই জায়গাতেই আমরা বেরাচ্ছি। 95 কিলোমিটার চলে আসলাম আমরা। আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমান জংশন। অলরেডি ট্রেন 15 মিনিট লেট। 12321 বর্ধমান জংশন পৌঁছে গেল, তার ফার্স্ট ডেস্টিনি। এর পরের স্টেশন হচ্ছে পানাগড়। যদি জেগে থাকি আবার দেখা হবে। ট্রেনের বাথরুম নিয়ে বেশি কিছু বলার নেই, যেরকম অ্যাপ্রক্সলি হয় সেরকমই আছে। আর সেই চেন দেওয়া মোটামুটি পরিষ্কারও বলা যাবে না, আবার অপরিষ্কারও বলা যাবে না, যেরকম হয় সেই রকম। 143 কিলোমিটার চলে আসলো, তার সেকেন্ড ডেস্টিনি পানাগড়। 2 মিনিট লেট, ট্রেনটা ভালো টেনে দিয়েছে। 158 কিলোমিটার চলে আসলাম আমরা দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ফাঁকা, ট্রেন একদম অন টাইম। চলুন, এখানে 2 মিনিট দাঁড়াবে। 182 কিলোমিটার চলে আসলো রানীগঞ্জ। ট্রেন একদম টাইমিং চলছে। চারিদিকে নাকের আওয়াজ, হুঁ ফা নাকের আওয়াজ চলছে। এরপর আসছে আসানসোল। 200 কিলোমিটার চলে এসেছি আমরা আমাদের আসানসোল জংশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। অলরেডি 13 মিনিট লেট। এর পরের স্টেশন হচ্ছে বরাকর। চলুন, জেগে থাকলে আবার দেখাবো। বেশ ভালোই যাচ্ছে, বেশি লেট নেই। বরাকর চলে এসছে 218 কিলোমিটার। এরপরেই ধানবাদ আসছে। 21 মিনিট লেট হয়ে গেল। 259 কিলোমিটার চলে আসলাম আমরা ধানবাদ জংশন। ট্রেনটা বেশ ভালোই আসছিল, মাঝখানে ধানবাদ আসার আগে 10 মিনিট লেট খাইয়ে দিল। এখন ঘড়িতে বাজে 3:52।
3:40 টাইম ছিল, 3 নম্বর প্ল্যাটফর্ম। এরপর আসছে গুমা, তারপরেই আমাদের ডেস্টিনি। ঠান্ডা কিন্তু জাকিয়ে আছে। কি বিকি, ঠান্ডা কেমন আছে? হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। আমরা ভাবছিলাম হয়তো ঠান্ডাটা অতটা হবে না, কিন্তু যথেষ্ট ভালো ঠান্ডা আছে। আর আমাদের সবাই এখন মোটামুটি একটু নিদ্রায় আছে। চলো এর পরের স্টেশনে দেখা হবে, আর বেশিক্ষণ নেই, প্রায় চলেই এসেছিল। তা 288 কিলোমিটার চলে আসলাম আমরা সেই ঐতিহাসিক স্টেশন গুমা, মানে এখন যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। আমাদের ট্রেন বেশি লেট নেই, 7 মিনিট মতন লেট আছে। খুব ভালো ট্রেন আছে ট্রেনটা, তবে ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড আছে। আর এই যে আমাদের আরেকজন ঘুম থেকে উঠেছে। চলুন আরও সবার সাথে দেখা হবে। 1 2 3 2 1। খুব ভালো এখনও পর্যন্ত এসছি আমরা। এর পরের জংশনে আমাদের গন্তব্য পরেশনাথ, 6 কিলোমিটার। আমাদের যাত্রা শেষ। হাওড়া মুম্বাই মেলে আমরা পরেশনাথ নেমে গেলাম। খুব সুন্দর ট্রেনটা আসলো, মাত্র 10 মিনিট লেট দিয়েছে। এইবার আমাদের এই যে সব নামছে এক এক করে। নামগুলো বলো। আমার নাম হচ্ছে বাপি, একদম সিন্টু। আর একে তো চেনেনি, বিকি ভাই। আর আমি আছি। চলুন এবার আমরা পরেশনাথের দিকে যাই। চলুন, থাকুন আর দেখতে থাকুন আজকে কি কি করলাম, সব কিন্তু এই ভিডিওর মধ্যেই আসবে। আমাদের ট্রেন চলে যাচ্ছে। খুব সুন্দর ট্রেনটায় এলাম, পুরো টাইমিং হেভি সুন্দর। 10 মিনিট লেট দিয়েছে মাত্র। এতে কিন্তু প্যান্টিকারও আছে, এই যে দেখতে পাচ্ছেন। তবে ঠান্ডা কিন্তু জাকিয়ে আছে। আমরা এবার উঠছি সিঁড়ি দিয়ে, উঠে আমরা ওই পারে যাবো। এই যে এখন ফটো সেশন চলছে আমাদের। এই পরেশনাথ স্টেশনে নেমে গেলাম। এই বাইরে দিকে দেখছেন প্রচুর এরকম ম্যাজিক গাড়ি পাবে, নানা রকম 70 80 100 নানা রকম জিজ্ঞেস। বন্ধুরা, আমরা এবার পরেশনাথ স্টেশনের বাইরে থেকে একটি গাড়ি করলাম, করে আমরা মধুবনের দিকে শুরু করলাম যাত্রা, যেখান থেকে আমরা ট্রেকিংটা শুরু করব। আর এখান থেকেই একটা হোটেলও করে নিলাম, যেখানে আমরা এই 2 দিন থাকব। পাহাড় দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমাদের হাঁটা শুরু হবে, কিন্তু আজকে না, আমরা কালকে ওইটা করব। আজকে আমরা এখানকার সাইট সিনগুলো করব। সকালবেলা আমরা একটু এবার চা খেতে বেরিয়েছি, আমাদের রুম নেওয়া হয়ে গেছে, পরে রুমের ভিউটা দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব হেঁটে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই যে আমরা চা খাওয়া হয়ে গেল সকালবেলা, এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর ওই দূরে দেখা যাচ্ছে, দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। চলো এবার একটুখানি রেস্ট নেবো রুমে, তারপর আবার বেরাবো। এই সূর্য আস্তে আস্তে উঠছে, ঠান্ডাটা কিন্তু সলিড আছে, কিন্তু খুব মনোমুগ্ধকর ঠান্ডা না রে, মানে ওইরকম না যে একদম হাড় কাঁপানো ঠান্ডা। মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে সকালবেলায় 10টা বাজে। আজকে আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি এখানকার। কোথায় কোথায় যাব সব থাকবে আজকের এই ভিডিওতে। আমরা এসে প্রথম দিনটা একটু সাইট সিন করছি, পরের দিন আমরা পাহাড়ে উঠব। চলুন থাকুন আজকে আমাদের সাথে আর দেখতে থাকুন। আর এই দেখুন আজকে আমার সাথে যারা রয়েছে, এই রয়েছে 4 জন। আমরা একটা মিনি গাড়ি ভাড়া করে নিয়েছি সারাদিনের মতন, পরে এই কন্ট্যাক্টগুলো দিয়ে দেবো, আপনারা নিয়ে দেখতে পারেন, এনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন থাকুন আর দেখতে থাকুন আজকের এই ব্লগটা। আমরা এখন NH 3 যাচ্ছি, কলকাতা 311 কিলোমিটার এখান থেকে। এই যে পাহাড়টা দেখছেন, জানি না ক্যামেরা কতটা আসছে, এই পাহাড়ের মাথায় একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, ওখানেই কালকে আমরা উঠবো। এখনই এখান থেকে দেখে ভয় লাগছে, এটা পিছন সাইডটা পড়ছে।
ওই ছোট্ট, জানি না ক্যামেরা ধরছে কি না, একদম মাথার উপরে দেখা যাচ্ছে সাদা মতন একটা ছোট্ট মতন মন্দির। এই হচ্ছে সেই পরেশনাথ পাহাড়ের উপরে আমরা উঠবো কালকে। আমরা তোপচাচি ওয়াটারফলসের দিকে ঢুকছি এবার। মেন রোড থেকে একটু ঢুকে যেতে হবে। বন্ধুরা, এই যে আমরা সবাই মিলে এখন তোপচাচি ওয়াটারফলটা যাচ্ছি। ওয়াটারফলস খুব সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু আসলে কিন্তু বিকি ভাই कैसा लगी इन वाह? ভালো ভালো, আরে কেমন লাগছে? দারুণ দারুণ। আর যে ব্রেকফাস্টটা করলে এটা নিয়ে বললে না তো? তুলনা নেই। মানে একটা আনকরা দোকান, কিন্তু এত সুন্দর লুচি আর তরকারিটা করেছিল না, মানে ডালপুরি যাকে বলে, খুব সুন্দর টিফিন করলাম আজকে, সাথে একটা জিলাপি। ওফ! তো থাকুন এরমভাবেই, আজকে আমরা কি করছি সব দেখাবো, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। S4 সোমনাথ এসেছি ওয়াটারফলস বলে, কিন্তু একটা ড্যাম, পুরো একটা মন্দির আছে। এই হচ্ছে সেই ওয়াটারফল, এটা বলে তো জলের ড্যাম। এখান থেকে আপনার বাইক নিয়ে ওখানে যেতে পারেন, ওই সাইড দিয়ে। আমরা এখানে এসে আবার সেই বাচ্চাবেলায় ফিরে গেছি। এত উঁচু জায়গা, যেটা আমরা আগেও করতাম। আমাদের সিন্টু ভাই আজকে প্লেন ওড়াবে। প্লেনটা দেখাও, এই যে হচ্ছে প্লেন, আর সিন্টু ভাই প্লেন ওড়াবে। দেখি কিরম ওড়ে। ওর প্লেন গোত্তা খেয়ে গেছে। দেখে নিন তোপচাচি এই ড্যাম্পে যদি আসতে চান আপনারা, এই হচ্ছে গাড়ির প্রাইস লিস্ট। 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত এটা খোলা। আর এইরকম কুপন কেটে দেবেন ওনারা, ফোনপেও ইউজ করতে পারেন। এখানে যদি গাড়ি রেখে দেন তাহলে আর 100 টাকাটা লাগবে না। আমরা এখন যাচ্ছি ভাটিন্ডা ফলস ঢুকছি। তোপচাচি সেরে আমরা ভাটিন্ডা ফলসের দিকে ঢুকছি। আমরা ভাটিন্ডা ফলসে চলে এসেছি। টাকা 4টে দাও দি। এসে ফুচকা খাচ্ছি, ফুচকা 10 টাকার 4টে। বললে এইটা 4টে, ওইটাতে দিচ্ছ
এটা হচ্ছে ঘুগনি ফুচকা, ঘুগনির জল দিয়ে ফুচকা। এত কষ্ট করে আসা সেই ভাটিন্ডা ফলস, এই দেখুন তার ভিউ। সবাই প্রচুর লোক এসে এখানে পিকনিক করতে, সবাই পিকনিক করছে সারা জায়গায় বসে বসে। কিন্তু জায়গাটা প্রচণ্ড নোংরা করে ফেলেছে। তাহলে বর্ষাকালে এই জায়গাটা কি হবে? সেই ভাটিন্ডা ফলস, এখনই এই অবস্থা। বর্ষাকালে মানে কিরম অবস্থা হয় এবার চিন্তা করুন। আপনারা এখানে নৌকো বিহারও করতে পারেন, এরকম বোট আছে, 3 জন মিলে নিয়ে যাবে, 200 টাকায় 15-20 মিনিট। হাই বন্ধুরা, আমরা এখন উর্সি ফলসের দিকে যাচ্ছি। জানি না ঢুকতে পারবো কিনা, একটু বিভ্রাটের জন্য আমাদের আজকে মনে হচ্ছে না উর্সি ফলসটা দেখা হবে। চলুন দেখি কত দূর যাওয়া যায়। অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে চারিদিকে। চলুন দেখা যাক দেখতে পারি কিনা। আমরা আলটিমেটলি পেরেছি, অনেক চেষ্টা চুরুত করে এই হচ্ছে ফলসে এসে পৌঁছেছি। এই সন্ধ্যাবেলা আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে।
এটাই তো মেন। এই সন্ধ্যাবেলা এই হচ্ছে উশ্রী ফলস। এখানে পর্যন্ত জলের ছিটে আসছে। আলটিমেটলি আমাদের মিশন কিছুটা সাকসেস। আমরা ভাবছিলাম এই ফলসটা তো দেখতে পারবো না, তাও কিছুটা আলাদা পেয়েছি। যতটুকু দেখালাম আর যেটুকু দেখলাম সেটুকু আপনার সামনে তুলে ধরলাম। চলুন থাকুন, আরও এখনও 2-3টে স্পট বাকি আছে। ঠিক আছে, আমাদের গাড়িওয়ালাকে থ্যাংক ইউ, বহুত জোর গাড়ি টেনেছে। আমাদের একটু রাস্তায় গন্ডগোল হয়ে গেছিলো, ওই জন্য এটা আসতে দেরি হয়ে গেল। চলুন আর বাদ বাকি স্পটগুলো দেখাই, থাকুন। আর এইভাবেই এসপো সোমনাথকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করতে থাকুন। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা আর 2-3টে সাইড সিনে যেতে পারবো কিনা সন্দেহ আছে। দেখা যাক গাড়ি ঠিক হয় কিনা। মন্দিরটা আমরা যেতে পারলাম না। আপনারা আসলে সকাল 10টা থেকে 5টার মধ্যে আসবেন, যেহেতু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো। খুব সুন্দর মন্দিরটা কিন্তু। কলকাতার দেখেছেন মেলা, আমরা আজকে ঝাড়খণ্ডের মেলা দেখতে বেরিয়েছি। আমরা পরেশনাথ এসেছি, সেই পরেশনাথে মেলা চলছে। চলুন আজকের ব্লগটাই মেলা থেকেই শেষ করব। এই যে ঝাড়খণ্ডে এরকম দেখেছেন মিষ্টির দোকানের এরকম এত রকম মিষ্টি। এই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে এত ভিড়। কলকাতার মেলা, এটা হচ্ছে ঝাড়খণ্ডের মেলা। এখানে মেলা চলছে 3 দিন। আমরা সেই মেলায় ঢুকেছি, সব ঘুরে টুরে এসে। এই যে আমাদের সব সেরকম ঠান্ডা লাগে কি হেভি ঠান্ডা। এই একজন অবস্থা, এতে ওটা লাইন দেখুন কত। ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে কিন্তু আরও মজা আছে। পাহাড়ে পুরোপুরি উঠতে পারলাম কি না আমরা, সেটাও তো দেখার আছে, না হাফ থেকে নেমে আসলাম। চলুন পরের ভিডিওটা কিন্তু আরও এক্সাইটমেন্ট নিয়ে আসছে। আর থাকুন আর এইভাবেই এসপো সোমনাথকে সাপোর্ট করতে থাকুন, লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে। এই দোকানটা এসে খবর নিতে পারেন। এনাদের এসি নন এসি রুম আছে, নিচে ফোন নাম্বারটা দেওয়া আছে, এসে কন্ট্যাক্ট করে নেবেন। একদম রাস্তার উপরেই ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। দাদার দোকানে আছে, এই দাদার দোকানে সব কিছু হয়। ঠিক আছে, এই দোকানে আসবেন, এরকম জিনিসপত্র পাবেন। সাথে যদি আপনাদের রুমের দরকার হয় সেটাও নিয়ে নিতে হবে।